হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং এভরিওয়ান। দেখুন, এগুলো হচ্ছে পুদিনা। পুদিনা দুটো বাস্কেট আমার পুদিনা। এটা একটা বাস্কেট পুরো ভরে গেছে দেখুন। আর এটা ছাদের কালো মাটি, অন্য কিছু নয়। আর সবজি খোসার জল, পচা জল, সবজি ফল ফুল সব যে জলটা রিলিজ হয় সেই জলটা ভালো জলের সঙ্গে মিশিয়ে দিয়ে চায়ের খাকি দিই। এটা কম চায়ের খাকি দিই, কারণ এটা অত তেই সহ্য করতে পারে না। এমনিতেই ছাদের কালো মাটিতে আছে, জল রেগুলার পেলেই ঠিক হয়। আর দেখুন কি সুন্দর, এখন শীতকাল তবু সবুজ হতে রোদ পড়েছে, ওই জন্য একটু ইয়েলো দেখাচ্ছে, নইলে পুরো সবুজ। দুটো আছে আমার, এখানে একটা বাস্কেটে আছে। পাতাটা তুলে খেয়ে নিই আমি, ডগ কাট করে খেয়ে নিই। এটাও ভরে যাবে পুরো। আরও ঘিঞ্চি হবে, এখনো ঘিঞ্চি হয়নি, কাটিং করেছিলাম। এটা শিফট করানো হয়েছে, এটা মাটিটা চেঞ্জ করে শিফট করানো হয়েছে, ওই জন্য ও এখন অতটা দিতে পারছে না। আস্তে আস্তে বাড়ছে, এই যে নতুন নতুন ডাল হচ্ছে, আস্তে আস্তে ভরবে। কাটিং করেছিলাম না, কাটিং করে ও গলে গেছিল, গলে গিয়ে আবার ওকে মাটি চেঞ্জ করে লাগানো হয়েছে। আর এটা অনেক দিন ধরে রয়েছে ওই জন্য। আর কি সুন্দর পাতাটা দেখুন, ফ্রেশ পাতা একদম। পুদিনা তো পুদিনা প্রচুর, যত তুলবেন তত পাবেন, যত তুলবেন এই কচি কচি একদম এরকম। যত ডগ কাটি করবেন তত ডাল হবে। এটা হচ্ছে পুদিনা, কি সুন্দর স্মেলটা লাগে। একটা পাতা খেয়ে নিলেও ঠিক আছে, এটাই ধুয়ে খেয়ে নেওয়া যায় কাঁচা পাতাটা চিবিয়ে। তারপর জল খেয়ে নিলে মুখটার মধ্যে একটা সুন্দর সুগন্ধিও আসে, আর খাওয়ার ভালো। কাঁচা পাতায় খাওয়া যায় তো, এটা কাঁচা পাতাও খাওয়া যায়। বেটে চাটনি বানিয়ে খাওয়া যায়, চিনি দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, পোস্ত দিয়ে, বা বেটে চাটনি বানানো হয়। আমরা কি করি, পাতাটা নিয়ে যাই, ডগ কাট করে, তারপর ভালো করে ধুয়ে নিই। তারপর একটা কাঁচা লঙ্কা, 1 চামচ পোস্ত পরিমাণ কম, একটা কাঁচা লঙ্কা আর অল্প চিনি আর অল্প নুন দিয়ে ভালো করে শিলনোড়াতে বেটে নিই, তারপর ওটা চাটনি হয়। আরেকটা করি, পাতাটাকে কেটে নিয়ে যায়, তারপর কুচি 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 করে, আর ওটার সঙ্গে পেঁয়াজ কুচি মিশিয়ে বেসন দিয়ে, যেটা আমরা পেঁয়াজি বানাই যেমন পকোড়া করি, ওরকম পকোড়া বানিয়ে খাওয়া যায়। আরেকটা করি, এটা শুধু পেস্ট বানিয়ে নিই প্রথমে। তারপরে মাছ ডিম মশলা হিসেবে মাছ পুরো বড়িতে লবণ হলুদ আর এই মশলাটা মাখিয়ে আলতো করে ভাজা করে নিই। আর মাছ দিয়ে যখন পকোড়া বানাই তখন ওইরকম ওই মশলার সঙ্গে এই পেস্টটা দিয়ে দিই বেসনের সঙ্গে দিয়ে, তারপরে মাছ চারাপোনা মাছ গোটা গোটা দিয়ে নিই, তারপরে পুরো ডুবিয়ে আর তেলের মধ্যে ছেঁকে নিই। তাহলেও সুন্দর একটা মশলা পকোড়ার মতো কি সুন্দর মাছের টেস্টি, মাছটাও খাওয়া হয়, এই পাতাটাও খাওয়া হয়। আর মশলার মতো কোনো একটা সুগন্ধি লাগে অদ্ভুত। শুধু মাছের পকোড়া বানালে মাছ ঘেটে মেটে সব কিছু যায়, মুখটা লেজটা কেটে দিই, যে বডিটা থাকে সেই বডি অংশটাই ইয়ে করি, কাঁটাটা ভিতরেই থাকে, চারাপোনা মাছেরই বেশি হয়। তারপরে ওই বেসন পেঁয়াজ টেয়াজ সব কিছু দিয়ে একটা গোলা ভাব করি, যেমন বেগুনি বানাই না, তারপর মাছটাকে ডুবিয়ে আর এই পেস্ট বাটা পেস্টটা না ওটার মধ্যে দিয়ে দিই মশলার মতো। তারপরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো বাকি সব কিছু দিই। তারপরে কিন্তু ওটা তেলের মধ্যে মাছটাকে ওই বেগুনির মতো করে ছেঁকে নিই, খুব সুন্দর লাগে খেতে, খেয়ে দেখবেন। আর সারা বছর হয়। আর ওই শিফট করতে হয়, এখানটা যখন পাতাগুলো হলদে হয়ে যাবে তখন আমি কি করব, এটাকে শিফট করে দেবো। এটা মাটিটা পুরো ঢেলে দেবো, ঝুড়ি সমেত ঢেলে দিয়ে, যে ডগের কিছু কাটিং চারা মাটিতে, আবার মাটি ওই মাটিটা, এটা পুরনো মাটি হয়ে যাবে, এই মাটিটার সঙ্গে অন্য নতুন মাটি মেশাবো, তারপর অন্য একটা বাস্কেটে ভরবো, তারপরে বাস্কেটে ভরে ছোট 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 এগুলো ডগগুলো কেটে বসিয়ে দেবো, আর গোড়াগুলো শেকড়গুলো সব ফেলে দেবো। তখন আবার এটা হয়ে যাবে, এটা হলে তখন আবার ওটাকে চেঞ্জ করি, আবার একটা অন্য জায়গায় চেঞ্জ করি, এমনি করে শিফটিং করতে হয় এদেরকে, নইলে হবে না। এখন 2-3 বার কাটিং করতে পারবেন, 2-3 বার কাটিং হয়ে গেলে মাটি চেঞ্জ করতেই হবে। এটা মাটি চেঞ্জ হয়েছে, ওই জন্য এখনো সার্ভাইভ করতে পারছে না তাড়াতাড়ি, এটা মাটি চেঞ্জ হয়েছে ওই জন্যে নতুন করে হচ্ছে। আর এটা মাটি চেঞ্জ হয়ে আছে, একবার পাতা তোলা হয়েছে, বাকি এখনো পাতা তোলা হয়নি। যেদিন প্রয়োজন হয় ছাদে চলে আসি, পাতা নিয়ে যাই, আর এভাবে খাবেন। কাঁচা পাতাটাও সুন্দর খেতে, কোনো ইয়ে নেই, কোনো অবজেকশন নেই, বাড়িতে সবাই খায়, ছেলে মেয়ে যারা থাকবে, ছোট বাচ্চা যারা, সবাই খায় এটা।
ছেলে মেয়েদেরকেও দিতে পারবেন, আর নিজেরা বাড়িতে ফ্যামিলিতেও সবাই খেতে পারবেন। সবাই খায়, সবারই খাওয়া ভালো, স্বাস্থ্য উপকার আছে গো এগুলো। তারপরে এটা শরবত বানিয়েও খাওয়া যায় পুদিনাটা, জানেন তো? এটা যদি আপনি গ্রীষ্মকালে খুব ক্লান্তি লাগে শরীর, এই পুদিনা পাতা, চিনি আর লেবুর রস একসাথে আর অল্প বিট লবণ দিয়ে গুলে খান, শরীরের মধ্যে অনেক একটা সুন্দর ইমেজ তৈরি হয়। যখন গ্রীষ্মকাল চলে তখন যে শরবত বানাই আমরা নর্মাল শরবত বানাই, কিন্তু এই পুদিনা পাতা বাটা দিয়ে দিলে হয়। অনেক সময় ছাতুর শরবতে না, ছাতুর শরবত বানিয়েছি ঘন পুরু করে, তারপরে ছাতুর শরবতের উপর এই পাতাটা নিয়ে কুচি কুচি উপরে ছড়িয়ে দিই, এক লেয়ার ভর্তি হয়ে যায়। প্রথমে চুমু দিয়ে ওটা খেয়ে নিই, কুচি কুচি পাতানোটা এক দুইবার, তারপরে পুরো ছাতুর শরবতটা খেয়ে নিই। একটু ঘন করে করতে হয় ছাতুর শরবতটা সেক্ষেত্রে, তখন এটা খেতে চরম লাগে। আর যা সুগন্ধি আর যা টেস্টি না, তখন হয়তো দূরে কোথাও গেছেন, খুব রোদ্দুরে বেরিয়েছেন, বাইরে এসে খুব ক্লান্তি লাগছে, তখন কি হয় এই পুদিনা পাতা ওই ছাতুর শরবতের সঙ্গে উপরে এটা কুচিয়ে দিয়ে দিলেন, আর একটু যদি বাদাম থাকে ভাজা বাদাম ছড়িয়ে দিলেন, ব্যাস সুন্দর ছাতুর শরবতটা যা জমে না, দারুণ। এভাবে খাবেন ফ্রেন্ডস, অনেক কিছু জিনিস না ভালো হয় স্বাস্থ্যের জন্য, আর আপনি একদম সুস্থ থাকবেন, কোনো রকম সাইড এফেক্ট নেই এগুলো খেলে নাকি। শরীর সুস্থ থাকবে, তারপরে মন ভালো থাকবে, তারপরে হজমের জন্য এটা খুব উপকার আছে, জানেন তো? শরীরের স্বাস্থ্যের জন্য, হজমের জন্য, মাথার চুল বাড়ে এটা, এরকম অনেক কিছু জিনিস ভালো হয়, স্কিন ভালো থাকে, সব কিছু জিনিসটাই কিন্তু উপকারী। এটা সবাই খেতে পারবেন, সবাই। অনেকে এটা খুব উগ্র গন্ধ বলে খায় না, কিন্তু বিভিন্নভাবে খেতে হবে। ধরুন এই কাঁচা পাতাটা ও চিবালে তো উগ্র লাগবেই, চিবাতে তো কষ্ট লাগবেই, ঝাল লাগবে, জিভ পোষা হয়ে যাবে, তখন কি মনে হবে ভালো লাগছে না। কিন্তু যারা একটু বড় হয়ে গেছে, ধরুন যাদের অ্যারাউন্ড 40-র উপরে বয়স, তারা এইগুলো কি তখন তো খেয়ে 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 তখন এটা তো লাগে না, ঝালও লাগবে না, কষাও লাগবে না, তখন একটা কি হয়, বশ হয়ে যায় শরীরের, চিবিয়ে খেতে এটা এমনিই মাইন্ড সেটিং হয়ে যায়। কিন্তু যারা কম বয়সী ছেলেমেয়েরা, তখন এটা চিবিয়ে খেতে গেলে ওদের ঝাল লাগবে, গন্ধ লাগবে, কত রকম করবে, তো ওদেরকে অন্যভাবে খাওয়াতে হবে, ওরকমভাবে পকোড়া করে মাছের সঙ্গে দিয়ে, ডিমের সঙ্গে দিয়ে করে খাওয়াতে হবে। ডিমের চপ বানাবেন, ওরকম করে দিয়ে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই এভরিওয়ান, বাই বাই, টেক কেয়ার।